This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জীবনে দ্বিতীয় সর্ববৃহৎ পরীক্ষা উচ্চ মাধ্যমিক। আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর হুগলি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 39,946 জন। নতুন নিয়মে প্রথম ব্যাচের চতুর্থ সেমিস্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 36,623 জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 15,429 জন এবং ছাত্রী 21,194 জন। ছাত্রদের তুলনায় ছাত্রী বেশি 5,765 জন। মোট পরীক্ষা কেন্দ্র 112টি। প্রতি কেন্দ্র সিসি ক্যামেরায় নজরদারি। চুচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আশীর্বাদ করতে বলবো। পকেট আছে তো এখানে বাইরে চলে যান। ফোন রাখা যাবে না। গোল্লাগুলো গুলো দেখা যাবে। প্রিপারেশন কেমন হয়েছে? ভালোই হয়েছে। আর কি কি নিষেধাজ্ঞা রয়েছে এবারে? মানে জলের বোতল, স্কেল, এগুলোর উপর কোনো রকম নিষেধ এখনো কিছু বলেনি। এই যে মাধ্যমিকের পর জীবনের দ্বিতীয় বৃহৎ পরীক্ষা, কতটা টেনশনে আছো?
বেশি টেনশনে নেই আমি একদম। একদম পরীক্ষা তো হ্যাঁ সেমিস্টার ওয়াইজ হচ্ছে তো, হ্যাঁ। তাতে কি সুবিধা পাচ্ছ? সুবিধা বলতে আগে যেরকম একবারে মানে পুরো 80 নম্বরে পরীক্ষা দিতে হতো, এবারে ভাগ ভাগ করে হচ্ছে, একটু সুবিধা আছে। প্রথমে শর্ট কোশ্চেন দিয়ে তারপরে বড় কোশ্চেন দেবো, তাছাড়া আর কোনো সুবিধা নেই। তুমি টেনশন কতটা? টেনশন তো আছে, পরীক্ষা এইচএস বলে কথা, তার একটা টেনশন। টেনশন তো আছে। কতক্ষণ পড়াশোনা করেছো? পড়াশোনা সকালবেলা আজকে 5টার সময় উঠে বই পড়া শুরু করেছি, কালকে অনেক রাত অব্দি পড়েছি। আজ থেকে ওদের উচ্চ মাধ্যমিকের এই 4th সেমিস্টার শুরু হলো। দেখা যাক কি করা যায়। ছেলেমেয়েরা প্রস্তুতি তো নিয়েছে মোটামুটি। এবার ওদের এখন তো সেমিস্টার সিস্টেম 40 নাম্বারের হচ্ছে, আর ভাগ করে দেওয়া হয়েছে 4টে সেমিস্টারে। এটা ওদের ফাইনাল সেমিস্টার। আশা করি স্টুডেন্টরা সবাই ঠিকঠাকই করবে। আর ওদের এখন তো সুযোগ আছে, মানে একবার সেমিস্টারে কোনো কারো একটু নাম্বার কম পেলো, দ্বিতীয়টা ওরা সেই সুযোগটা পাচ্ছে। সেমিস্টার সিস্টেম শুরু হয়ে ভালোই হয়েছে একদিক থেকে বলতে গেলে। আজকে ওদের প্রথম দিন বাংলা পরীক্ষা। একটু তো টেনশন হচ্ছে, এই প্রথম দিন বোর্ডের পরীক্ষা। দেখা যাক কি করা যায়, পড়বে ওরা। হ্যাঁ, এটা দ্বিতীয়, প্রথমে মাধ্যমিক দিয়েছিল, এবার দ্বিতীয় উচ্চ মাধ্যমিক দিচ্ছে, মানে দ্বিতীয় বোর্ডের পরীক্ষা। ও ব্যান্ডেল এলিট কোয়েড। টেনশন তো একটাই আছে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে লাইফের দ্বিতীয় পরীক্ষা, মানে পরীক্ষা আর কি। এখান থেকে ওদের পিলার তৈরি হবে। মাধ্যমিকটা হয়ে গেছে, এই পরীক্ষা যেহেতু ওরা এবার তো নতুন মতন করে পরীক্ষাটা দিচ্ছে, তার কারণ হচ্ছে সবই এমসিকিউ এবং শর্ট কোশ্চেন। তবে একটা দিক ভালো হয়েছে, পুরো বইটাই ওদের পড়তে হচ্ছে, সেই ক্ষেত্রে ওদের একটা বিশাল বড় সুবিধা হচ্ছে। এবং চাকরি, হ্যাঁ নিশ্চয়ই, কারণ এরপর যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হবে সেগুলো সবই তো এমসিকিউ উপর ডিপেন্ড করবে। সুতরাং ওদের মেন্টাল প্রিপারেশনটা এখান থেকেই ওরা তৈরি করে নিচ্ছে। আগামী দিনে যে কোনো ভালো কোর্স করতে গেলে বা কোনো ভালো পরীক্ষা দিতে গেলে সেক্ষেত্রে ওদের সহায়ক হবে বলে আমি খুব মনে করি। এই ব্যবস্থাটাকে আমি খুব হাইলি অ্যাপ্রিসিয়েট করছি ফর দেয়ার ফিউচার। হ্যাঁ, একটু তো টেনশন আছে, তার কারণ হচ্ছে দেখুন অ্যাকচুয়ালি তো ও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, সুতরাং বাংলাটা ওদের কাছে একটু অন্যরকম করে ওরা রিয়েলাইজ করে। তা সেক্ষেত্রে একটু তো টেনশন থাকবেই। হ্যাঁ, দেখা যাক পরীক্ষার পর কি এসে বেরোয়। ওদের শেষ হবে 27 ফেব্রুয়ারি, আজ থেকে শুরু। আমার নাম প্রদ্যুৎ দাস, আমার মেয়ে সমর্পিতা দাস কমার্স স্কিমে পড়ছে, এলএড কোয়েট থেকে পরীক্ষা দিচ্ছে বিনোদিনী গার্লস হাই স্কুলে। এবারে এবছরে মানে সেমিস্টার পরীক্ষা, আপনারা সবাই জানেন যে আমাদের একটা সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে। সেই পরীক্ষা অনুযায়ী এটা 4th সেমের পরীক্ষা, মানে 11-এ দুটো পরীক্ষা হচ্ছে এবং 12-এ দুটো পরীক্ষা। এটা হলো ফাইনাল পরীক্ষা। ফলে সেইভাবে যে 100 নম্বরের পরীক্ষা হতো সেটা নয়, কিন্তু উচ্চ মাধ্যমিক, এটাই উচ্চ মাধ্যমিক এবং এটাই বাচ্চাদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। মানে মাধ্যমিকের পর সবাই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় এবং চেষ্টা করে তারা এই জীবন যুদ্ধে যে তারা এগিয়ে যাবে, তার জন্য মাধ্যমিকের ডিগ্রি এবং উচ্চ মাধ্যমিকের ডিগ্রি কিন্তু এখনো সমানভাবে গ্রহণযোগ্য। তাই একজন শিক্ষিকা হিসেবে আমি অবশ্যই চাইবো যে এবছর যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে, যারা অংশ নিচ্ছে, তারা সবাই উত্তীর্ণ হবে এবং সসম্মানে পরবর্তী ধাপে তারা এগিয়ে যাবে। বাবা মায়ের শুভেচ্ছা তো রয়েছে, সঙ্গে আমরাও সর্বদা শিক্ষক শিক্ষিকারা তাদের আশীর্বাদ করি, তারা জীবন যুদ্ধে জয়ী হোক। দেখুন, সিস্টেম তো বদল হবেই। আমরা যখন পড়েছি তখন একসঙ্গে একটা পরীক্ষা দুটো হাতে হতো, 100-100-200 নম্বর, মানে 200 নম্বরের 11-12 এর পরীক্ষা হতো, মানে একসঙ্গে পুরো সিলেবাস। ধীরে ধীরে সেটার বদল হয়ে 100 নম্বরের শুধু উচ্চ মাধ্যমিক হলো। এখন আরো মানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাতে বাচ্চারা নিজেদের তৈরি করতে পারে, মানসিকভাবে সক্ষম হয়, কারণ এমসিকিউ, এসএকিউ এবং 5 নম্বরের ব্রড কোশ্চেন, মানে ঠিকভাবে 5 নম্বরের মধ্যে তার বক্তব্য গুছিয়ে একদম টু দি পয়েন্ট উত্তর লেখা, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেইভাবেই সিলেবাসগুলো উপযোগী করে গড়া হয়েছে। এবং আমি বিশ্বাস করি
যেভাবে আমাদের এই সিস্টেমটা চালু হয়েছে তাতে আমাদের বাচ্চারা অনেক উপকৃত হবে। এতে কি পাশের হার বাড়বে বলে? অবশ্যই পাশের হার বাড়বে। আর সত্যি বলতে পড়াশোনা যারা করে তারা এখনো খুব ভালো রেজাল্ট করেই বেরোচ্ছে। তবে হ্যাঁ, অবশ্যই সবাইকে বলবো মন দিয়ে একটু পড়াশোনা করো, কারণ আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের জন্য অনেক সুযোগ রেখেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি চেয়েছেন যে বাংলার ছেলেমেয়েরা অনেক উন্নতি করুক, তাদের জন্যই অনেক সুযোগ সুবিধা দিদি দিচ্ছেন, সেগুলো তোমরা গ্রহণ করার জন্য যোগ্যতা অর্জন করো।